প্রিয় সাবস্ক্রাইবার এবং আমার শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, শুভ সকাল। সকাল প্রায় শেষ, শুভ দুপুর 5 মিনিট, 11:55 বাজে। যাই হোক, আমার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ হচ্ছে আমার বাংলা ফরেক্স 365 এবং ইউটিউব চ্যানেল হচ্ছে ফরেক্স। এই দুটো চ্যানেলে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাই। ইতিমধ্যে আমরা ক্লাস 1-এ ফরেক্স সম্পর্কে সাম্যক অল্প বিস্তর আলোচনা করেছি। সেখানে আমরা অ্যানালাইসিস, যে 3 ধরনের অ্যানালাইসিস আছে সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এক হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, 2 ফান্ডামেন্টাল এবং 3 সেন্টিমেন্টাল। এই 3টা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা কালকে ক্লাস যে 2 নম্বর ক্লাস, যেটা আলোচনা করেছিলাম চার্ট, এবং চার্ট সম্পর্কে আমরা যে বলার সময় বলেছিলাম যে 3 ধরনের চার্ট ব্যবহার করা হয়। এক হচ্ছে আপনার লাইন চার্ট, 2 হচ্ছে বার চার্ট এবং 3 নম্বর হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। আর এই 3 নম্বর ক্যান্ডেলস্টিক চার্টটাই এখন সব জায়গায় প্রচলিত এবং এটাই সবাই ব্যবহার করে। যাই হোক, আমরা এখন ক্যান্ডেলস্টিক চার্টের, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের এই ক্যান্ডেলস্টিক বার আমরা ব্যবহার করি। ক্যান্ডেলস্টিক চার্টের জন্য, ক্যান্ডেলস্টিক চার্টের আমরা কালকে বলছি যে ক্যান্ডেলস্টিক চার্ট হচ্ছে ক্যান্ডেল 2 প্রকার। এক হচ্ছে আপনার বুলিশ ক্যান্ডেল, যেটা উপরে ওঠে যখন দাম বাড়ে, ওই স্টার্টিং পয়েন্ট থেকে যখন উপরে ওঠে সেটা হচ্ছে বুলিশ, এটা সাধারণত সবুজ থাকে। এবং আরেকটি হচ্ছে বেয়ারিশ, যেটা স্টার্টিং পয়েন্ট থেকে নিচের দিকে নামে, এটাকে হচ্ছে বেয়ারিশ, এটা হচ্ছে আপনার লাল রঙের থাকে। যাই হোক, মার্কেটে আমরা এখন আগেই বলেছিলাম যে বিভিন্ন প্রকার ক্যান্ডেল থাকে এবং এক একটি ক্যান্ডেলের চরিত্র এবং বৈশিষ্ট্য এক এক রকম থাকে। এই চরিত্র এবং বৈশিষ্ট্য এবং অবস্থান বুঝে যদি আমরা বুঝতে পারি, অবস্থানটা আমাদের কাছে ক্লিয়ার থাকে এবং স্পষ্ট থাকে, তাহলে আমাদের ট্রেড করা সহজ হয়। তাহলে আমরা এখন যেখানে আসি, আমরা আজকে যেই ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে কি, আমরা বলেছিলাম যে ক্যান্ডেল বিভিন্ন প্রকার থাকে। এর মধ্যে, এই বিভিন্ন প্রকার ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেল হচ্ছে মারুবুজু। মারুবুজু হচ্ছে একটি জাপানি শব্দ, যার ইংলিশ নাম হতে পারে শেপড হেডেড, অর্থাৎ বাংলায় টেকো মাথা। যেমন ধরেন, আমরা এই যে এখানে যদি একটা ক্যান্ডেল দেখি, এই যে এই ক্যান্ডেলটা, সবুজ ক্যান্ডেলটাই বুলিশ ক্যান্ডেলটা, এখানে দেখেন এটার স্টার্টিং পয়েন্ট ছিল এখানে, এর নিচে গেছে এখানে, এই যে মাঝখানে যে উইকটা আছে বা এই যে লেসটা আছে, এটাকে উইক বলে। কিন্তু মরুবুজু যেই ক্যান্ডেল হবে সেটা হচ্ছে কি, কোনো উইক থাকবে না বা শ্যাডো থাকবে না। এটা সম্পূর্ণ যেখান থেকে শুরু হবে সেখান থেকে শুরু হয়ে নিচে কোনো নামবে না, সেখান থেকে শুরু হয়ে উপরে চলে যাবে, বা যেখান থেকে শুরু হবে সেখান থেকে নিচে নামবে। এর কোনো শ্যাডো থাকবে না বা লেস থাকবে না, একে বলা হয় মরুবুজু। এই মরুবুজু ক্যান্ডেল যখন হয় তখন সাধারণত তো বোঝা যায়, যদি বুলিশ মরুবুজু হয় তাহলে বোঝা যাবে যে সেখানে ক্রেতা বা বুলিশরা অনেক শক্তিশালী। আর যদি বেয়ারিশ ক্যান্ডেল হয়, বেয়ারিশ মরুবুজু হয়, তাহলে বুঝতে হবে সেখানে বিক্রেতারা শক্তিশালী। তাহলে যদি আপনার ক্রেতারা শক্তিশালী হয় তাহলে মার্কেটটা উপরে যাবে, এবং যদি বিক্রেতারা শক্তিশালী হয় তাহলে মার্কেটটা নিচে নামবে, এটাই স্বাভাবিক। এবং মরুবুজু ঠিক এটাই ইঙ্গিত করে। তবে যদি দেখা যায় যে বুলিশ মরুবুজু, বুলিশের পরে আরেকটি বুলিশ মরুবুজু এসেছে, তাহলে বুঝতে হবে বা বোঝা যায় সম্ভবত এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বুলিশ কন্টিনিউ থাকবে বা বুলিশ প্রক্রিয়া চলতে থাকবে। আর
যদি কোনো বুলিশ মরুবুজু মানে ডাউন ট্রেডে বা অনেকগুলো যেখানে বেয়ারিশ ক্যান্ডেল আছে সেখানে একটা যদি বুলিশ মরুবুজু হয়, তাহলে বুঝতে হবে মার্কেটটি রিভার্স করবে বা মার্কেটটি রিটার্ন করবে, মার্কেটটি এখন কিসে যাবে, বুলিশদের পক্ষে যাবে, ক্রেতার পক্ষে যাবে। এটা হচ্ছে বুলিশ মরুবুজুর বৈশিষ্ট্য। এখন যদি আমরা বেয়ারিশ মরুবুজু বলি, একই সিস্টেম। যদি দেখা যাচ্ছে কোনো ডাউন ট্রেডের মাঝে বা ডাউন ট্রেডের কোথাও যদি দেখা যায় যে একটি বেয়ারিশ মরুবুজু হয়েছে, তাহলে বুঝতে হবে বা এটা ইঙ্গিত করে যে পরবর্তী মার্কেটটাও কি বেয়ারিশ হবে বা বেয়ারিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো আপট্রেন্ড মার্কেটে অনেকগুলো বুলিশ ক্যান্ডেলের পরে যদি একটি বেয়ারিশ মরুবুজু হয়, তাহলে বুঝতে হবে মার্কেটটা সেখান থেকে ইউটার্ন করবে বা মার্কেটটি রিভার্স করবে, মার্কেটটি বেয়ারারদের পক্ষে যাবে। তাহলে আমরা এই যে বুঝলাম মরুবুজু হচ্ছে শ্যাডো ছাড়া, উইক ছাড়া একটি ক্যান্ডেল। সেটা কি করে, সেটা মার্কেটের স্ট্রেংথ বা শক্তি বোঝায়। যেই মরুবুজু হবে, যদি বুলিশ মরুবুজু হয় তাহলে বুলিশ শক্তি বোঝায়, যদি বেয়ারিশ মরুবুজু হয় তাহলে বেয়ারিশ শক্তি বোঝায়। অর্থাৎ বুলিশ হলে মার্কেট উপরে ওঠার সম্ভাবনা আছে এবং বেয়ারিশ হলে মার্কেট নিচে নামার সম্ভাবনা আছে। তাহলে আপনারা যারা আছেন, আশা করি আমাদের এই যে মরুবুজু সম্পর্কে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। মরুবুজু হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে বুলিশ মরুবুজু আর এক হচ্ছে বেয়ারিশ মরুবুজু। আপনাদেরকে আজকে এটা ক্লিয়ার করলাম। এরপরে আমরা অন্য আরও প্যাটার্ন আছে, আরও ক্যান্ডেল স্টিকের নাম আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সবার আগে আমি যেটা সবসময় যেটা বলে আসতেছি, আমি চাচ্ছি আমাদের দেশে এই ফরেক্স ট্রেড সচল হোক এবং সবার মাঝে এই ফরেক্স ট্রেড সম্পর্কে একটা উৎসাহ আসুক, সবাই এটা করার জন্য উৎসাহ আসবে। আর উৎসাহ কখন আসবে, যখন সে প্রফিট পাবে, লাভ যখন করবে তখন সে এখানে উৎসাহ আসবে। এবং লাভ কখন করতে হবে, যখন কেউ এখানে ইনভেস্ট করবে বা কখন এখানে প্রবেশ করবে বা রিস্ক নিবে। ইনভেস্ট মানেই রিস্ক। ইনভেস্ট না করলে আপনি কখনোই প্রফিটের মুখ দেখতে পারবেন না। আর আপনি যখনই এখানে ইনভেস্ট করবেন তখনই এর ব্যাপারটা আপনার মধ্যে আরও বেশি বোধগম্য হবে। সেজন্য আমি আপনাদেরকে চাচ্ছি আপনারা ফরেক্স মার্কেটে ইনভেস্ট করুন। একেবারে যেটা হচ্ছে ইনভেস্ট করে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। আর আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে না। আমি বিভিন্ন আমার যে ট্রেডগুলো আমি রানিং মার্কেটে এবং লাইভ মার্কেটে আমি ট্রেড দেই এবং টিপি সেট করি, এসএল সেট করি এবং পরবর্তীতে যখন সেটা টিপি হিট করে আমি সেই ভিডিও দেখাই। আমার কথায় আপনাদের বিশ্বাস করতে হবে না। আমার ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখে তারপরে আমার কথায় আস্থা রাখুন। বারবার বলি, ফরেক্স একটি ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে যে পরিমাণ টাকা লেনদেন হয় পৃথিবীর অন্য কোনো ব্যবসায় বা বিজনেসে এত টাকা লেনদেন হয় না। আর এই যে কদিন আগে ধরেন এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হলো বা হামলা হলো, আজকে রাতেও ইরান ইসরায়েলে হামলা করেছে, এটার ইফেক্ট কোথায় পড়বে? এই ফরেক্সে পড়বে। এই যে দেখুন, এই যে লাইভ ফরেক্স দেখতেছেন, এই যে এখানে ক্যান্ডেলটা উঠানামা করতেছে, আমরা এটা স্বাভাবিকভাবে দেখতেছি। কিন্তু এই উঠানামার পিছে পৃথিবীর 1000টা কারণ থাকতে পারে, অর্থনৈতিক 1000টা কারণ থাকতে পারে এই এতটুকু উঠানামার জন্য। এটা রাজনৈতিক কারণ হতে পারে, এটা ভৌগোলিক কারণ হতে পারে, এটা প্রাকৃতিক কারণ হতে পারে, এটা কোনো ক্রাইসিস হতে পারে, বিভিন্ন কারণ। এই যে প্রত্যেকটা মুভমেন্ট, পৃথিবীর হাজার হাজার কারণ এখানে উল্লেখের জন্য এই মুভমেন্টটা হচ্ছে। এটা স্বাভাবিক মুভমেন্ট নয়, এটা আমরা সহজভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এই মুভমেন্টের পিছনে হাজার হাজার কারণ আছে।
আর এটাই হচ্ছে ফরেক্স। ফরেক্সে আপনি থাকা মানে পৃথিবীর পুরো কারণ আপনার নখদর্পণে থাকা। আপনি বুঝতে পারতেছেন পৃথিবীর অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, পৃথিবীর রাজনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন দিকে মুভ করতেছে, এটা আপনি ফরেক্স মার্কেটে থাকলেই বুঝতে পারবেন। আবার আমার প্রিয় শ্রোতা এবং সাবস্ক্রাইবার, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার বাংলা ফরেক্স 365 এই ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে ফরেক্স, এটায় লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই চ্যানেলটি সার্চ করার জন্য আপনারা সার্চ বারে @BFX 2025 এই লেখা লিখে সার্চ করলে আপনি আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং বাংলা আমার যে ফেসবুক পেজ বাংলা ফরেক্স 365 এটার সঙ্গে একাত্মতা বোধ করবেন, সেই আশা ব্যক্ত করে আজ আমার ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।